তৃণমূল ও প্রশাসনের মধ্যে একটা ভাইরাল অডিও ক্লিপ শুরু হয়েছে। ঘটনাটি কি? হ্যালো, হ্যাঁ বলুন। বোলপুরের আইসিকে ফোন করেছেন অনুব্রত নাম নিয়ে, ওনাকে হুমকিও দিচ্ছে। কি হুমকি দিচ্ছে চলুন সেটা শুনে নি। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, এই আইসির এগেইনস্টে স্যামসাং কে বলেছি, এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটিলে তুলে না হোক, বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য পুলিশের ডিজিপির তারপরে শুনবো জগন্নাথ চট্টোপাধ্যায়, উনি কি বলছে এই বিষয়ে। এই ভাইরাল যে ভিডিওটা, আমাদের মনে হয় তো এটা নকল করে বলেছে, কারণ একজন বিজেপির নেতা কোনোদিন এইসব অকথ্য ভাষায় গালাগালি দিতে পারে কি? প্রতিক্রিয়া তো নেওয়া উচিত এসপি বীরভূমের। যদি এই অডিও ক্লিপ সত্য হয়, যদি এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে থাকে পুলিশ, তাহলে পুলিশ অডিও ভাইরাল করছে কেন? পুলিশ তো এফআইআর করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করবে, সেটাই তো পুলিশের কাজ। যদি কোনো ভারতীয় জনতা পার্টির নেতা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পুলিশের আইসি বাদ দিন, একজন ছিচকে কনস্টেবলকেও যদি এ ধরনের কথা বলতো, আচরণ করতো, তাহলে তার বিরুদ্ধে পুলিশ কি করতো? তো পুলিশের ক্লিবতার একটি সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ নিদর্শন আমরা দেখলাম। এর আগে আমরা পুলিশকে টেবিলের তলায় আশ্রয় নিতে দেখেছি, এখন পুলিশ অডিও ভাইরাল করছে। গালিগালাজ খাওয়ার পর, স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে এই ধরনের কথা বলার পর যদি এই অডিও সত্যি হয়ে থাকে, তাহলে তারপর পুলিশের কাজ হচ্ছে পুলিশ অডিও ভাইরাল করছে। ভাইরাল করেছে, আমার কাছ থেকে শুনুন। সর্বত্র ছড়িয়ে পড়ার পর তারপর সেটা সুকান্ত মজুমদার শেয়ার করেছেন। বীরভূম পুলিশ বা রাজ্য পুলিশের এটা কাজ না, যেখানে রাজ্য পুলিশের ডিজিপি কে নিয়ে ধরনের কথা বলা হচ্ছে। তাই এই ক্লিবতার পশ্চিমবঙ্গ পুলিশের একটি চরম নিদর্শন। ওই আইসির উচিত ছিল সেদিন ওই ফোনটা রেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসা। ওইটুকু হিম্মত দেখাতে না পারলে এবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোক, ওই প্রত্যেক শহরে যেরকম অর্ধনগ্ন পাগল ঘুরে বেড়ায়, সেই পাগলরাও এবার ওকে আইসিকে ওই একই কথা বলে যাবে। তারপরে যাব মৃত্যুঞ্জয় পাল, উনি কি বললেন এই বিষয় নিয়ে। যে অডিও শুনেছি সেই অডিও অত্যন্ত কুরুচিকর, কিন্তু এটাও তো সাথে বলতে হবে যে অডিও আমরা তো এখনো জানি না এই অডিওর কণ্ঠ যার বলা হচ্ছে যে আসল তার আওয়াজ কিনা, তার কণ্ঠ কিনা। তো এইটা তো এইগুলো এখন এইভাবে বলা যায় না। তবু নিশ্চিতভাবে আমরা দল এই যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে অডিওতে, যেই বার্তা দেওয়া হয়েছে, দল কোনোভাবেই অনুমোদন করে না। কিন্তু যারা বিজেপি বলছেন, সুকান্ত মজুমদার টুইট করছে, এইখানে পশ্চিমবঙ্গে যদি অনুব্রত মণ্ডলের কথা হয়ে থাকে, তার কণ্ঠ হয়ে থাকে, দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। আপনারা নজর রাখুন, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও তো বলতে হবে যে যারা এত বড় বড় কথা বলছে, তারা তো অডিও থেকে ভিডিও,
আমরা বিভিন্ন জিনিস দেখছি বিভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি হোক বা সিপিএম হোক, আমাদের বিরোধী দলগুলোর অডিওর সাথে সাথে ভিডিও আমরা দেখছি কত ভাইরাল হচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছে, কারা কি ব্যবস্থা নিচ্ছে? জগন্নাথ বাবু শুনছিলাম অনেক বড় বড় কথা বলছেন। জগন্নাথ বাবুকে বলতে হবে মহারাষ্ট্রে একজন বিধায়ক হয় আগুনের মতন দাউ দাউ করে, আবার আগুন যখন লিভে যায় ছাই পড়ে থাকে। যে কোনো ঘটনা এই রকমভাবেই ঘটে। এখন এইটা হয়েছে তাই এই নিয়ে জ্বলছে সারা দেশ। কিন্তু এই ঘটনার কি তদন্ত হয়? এমন অনেক ঘটনা হয় যার তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্ত হতে চাইলেও সে তদন্ত হয় না, আর আসল ঘটনা কোনোদিন সামনে এসে পড়ে না। একজন উর্দিধারী পুলিশকে সেখানে সরাসরি চড় মারছে, থানায় গিয়ে পুলিশকে মারা হচ্ছে। এইগুলো করছে অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বিহার, সেখানে কি হচ্ছে পুলিশদের সাথে? তাদের বড় বড় বক্তব্য শুনবো না। তবে যতটা সময় এটা সামনে এসে পড়তে পারে, কারণ এটা বিজেপির নেতা না, আর এটা নেতা বলেই হয়তো সামনে আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু কি যে সত্য ঘটনা, যদি সামনে আসে জানা যাবে, যদি না সামনে আসে ছাই যেরকম পড়ে থাকে ছাই পড়ে থাকবে। তারা আগে ব্যবস্থা নেই। আর বিজেপি সিপিএম এর অডিওর সাথে সাথে মানুষ ভিডিও দেখছে, সেই ভিডিও অডিও দেখে কি বার্তা নিয়েছে? তারা কি শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের নেই, তারা দিচ্ছে না? নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস, আবারও বলছি যে এই ধরনের শব্দ যা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত কুরুচিকর। যদি অনুব্রত মণ্ডলের হয়ে থাকে তাহলে দলের মতো ব্যবস্থা নেবে এবং প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। আপনি একজন দায়িত্ব মা বউ তুলে আইসিকে গালাগালি দিচ্ছেন, আর এই নিয়ে আইসি বা কি বলছেন? প্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে, তো রেড করতে গেছে রে তোর বউ। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি, আমার 10,000 লোক ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, এই ঘটনাটি নিয়ে আমাদের সাংবাদিক দিদিভাই কি বলছেন, ওনার মুখে কিছু কথা শুনেনি। অডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, এই ভাইরাল হওয়া ফোন আলাপটি শুনলে স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দুর্দমনীয় এবং দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজ বিরোধী ত্রাসরা সযত্নে সুরক্ষিত রয়েছে। বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার কিনা মাঝে মধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন, আর এই কথোপকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনে কি প্রভাব পড়বে? বড়জোর 48 ঘন্টার মধ্যেই হয়তো ওই আধিকারিককে সুন্দরবনে বদলি। আমি চাই পুলিশ মন্ত্রী ও রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। আমি কেন, আমরাও চাই এর জবাবদিহি হোক। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? সেই পোস্টে মমতা অফিসিয়াল ডিজিপি ওয়েস্ট বেঙ্গল ও এআইটিসি অফিসিয়ালকেও ট্যাগ করেছেন সুকান্ত। অডিও ক্লিপে দুটি কণ্ঠস্বরের মধ্যে একজন নিজেকে অনুব্রত মণ্ডল হিসেবে পরিচয় দিচ্ছেন। আজ তাক আপনারা কে চান যে সত্য ঘটনা বেরিয়ে আসুক? যারা চান তারা কমেন্ট করবেন।